আপনার হালাল ইনকাম থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। আমি শুরুতে এই ব্যাপারে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কখনোই পরিপূর্ণ নেকি সওয়াবের তোমরাও অধিকারী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুগুলো আমি আল্লাহর রাস্তায় যতক্ষণ না পর্যন্ত তোমরা দান করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ সওয়াবের অধিকারী হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। এই প্রত্যেকের কাছে প্রত্যেকের সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকের সম্পদ আপনার যতটুকু আছে এই সম্পদটা আপনার কাছে অনেক প্রিয়, এটা আপনার কাউকে দিতে চাইবেন না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ওই সম্পদ থেকে তোমার প্রিয় বস্তুগুলা যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আমি আল্লাহর রাস্তায় দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ সওয়াবের অধিকারী হতে পারবে না। আল্লাহু আকবার। অর্থাৎ আপনাকে আল্লাহ যে পরিমাণ সম্পদ দিয়েছে তা থেকে আপনি কি করবেন? আল্লাহর রাস্তায় মন খুলে আনন্দ চিত্তে আপনি দান করবেন। আল্লাহ তাআলা বলেন তুমি যদি দুহাত খুলে যদি দান করো, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহরও দুহাত খুলে আমি তোমাকে দান করি। আল্লাহ তাআলা বলেন আমার ডান হাতও নিয়ামত, বাম হাতও নিয়ামত। যখন তুমি দুই হাতে দাও তখন আমি আল্লাহ তোমাকে দেই। তোমাকে দিতে 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 যদি আমি আল্লাহ তাআলার যে আসমান থেকে জমিন এই মধ্যবর্তী জায়গাটা যদি দিতে দিতে ভরপুর হয়ে যায়, তারপরও আমি আল্লাহর ধনভাণ্ডার থেকে বিন্দু মাত্র কমবে না। বলেন সুবহানাল্লাহ বিহামদি। বিন্দু মাত্র কমবে না। সুতরাং তোমরা আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে মানুষের উপকারার্থে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমরা কি করো? আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে আরো বরকত ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। লোক দেখানোর জন্য যদি দান করেন, ওই দান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। মানুষ দেখানোর জন্য যদি আপনি দান করলেন, মানুষ দেখানোর জন্য যদি আপনি আপনার সম্পদকে দিলেন, যে মানুষ আপনাকে দানবীর বলবে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে দেখলে পথে ঘাটে আপনাকে ইজ্জত সম্মান করবে, এই জন্য আপনি দান করলেন, আল্লাহ তাআলা বলেন না, ওই দান আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন, قال الله تعالى إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন তো হলো তারা, ওই সকল যা মুমিনেরা যখন আমি আল্লাহর রাস্তায় দান করে, দান করার সময় তারা মানুষদেরকে বলে আমরা আপনাদেরকে দান করি, আমরা আপনাদেরকে দান করি আপনাদের কাছ থেকে কোনো শুকরিয়া পাওয়ার জন্য নয়, আপনাদের কাছ থেকে কোনো সম্মান পাওয়ার জন্য আমরা আপনাদেরকে দান করি না, বরং আমি আপনাদেরকে দান করি এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যে আমি আপনাদেরকে দান করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা লিল্লাহিয়াত যার অন্তরে থাকে আর লিল্লাহিয়াত অন্তরে রেখে যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দানটা যদি ছোট হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দানটার কারণেও আল্লাহ তাআলা তার মান মর্যাদাকে, তার রিজিকের বরকতকে আল্লাহ তাআলা আকাশ পরিমাণ করে দেয়, পাহাড় পরিমাণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য মানুষকে দেখানোর জন্য যদি আপনি দান করেন, ওই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনাকে দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সকল উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা ইরশাদ করেন যারা তাদের সম্পদ আল্লাহর রাহে খরচ করে এবং সম্পদ মানুষদেরকে দান করার পরে মানুষদেরকে খোঁটা দেয় না, দান করে খোঁটা দেয় না, এবং এই দানের পিছনে কোনো স্বার্থ লুকায়িত নাই, এই দানের পিছনে কোনো স্বার্থ লুকায়িত নাই, যাকে দান করলো তারে দিয়ে কোনো স্বার্থ উদ্ধার করে নিল, যদি সে এই কাজ না করে, কোনো কষ্টকর কাজে যদি ওই দানকারীকে যদি সে কি করে কষ্টকর কাজে যদি তাকে না লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের ব্যাপারে বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, ওই সকল দানবীরদের কোনো ভয় নাই, ওই সকল দানবীরদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তাদের কোনো চিন্তাও নাই যারা আল্লাহর জন্য দান করে এবং দান করে যারা খোঁটা দেয় না, দান করার পিছনে কোনো স্বার্থ লুকায়িত থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে হাবিব আপনি তাদেরকে বলে দিন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় দুনিয়া তো থাকবে না, পরকালও থাকবে না, তারা নির্ভয় হয়ে নিশ্চিন্তায় তারা আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে এবং দান করে কাউকে খোঁটা দিবে না, দান করে খোঁটা দেয়, বেটা ওই দিনের আমার কাছ থেকে এত টাকা নিছস, এখন আমার উপরে কথা বলস, আমার বিরুদ্ধে কথা বলস, এই ধরনের কথাবার্তা যে বলবে দান করার পূর্বে, আল্লাহ তাআলা বলেন তার দানের 1 পয়সার মূল্য আমি আল্লাহর কাছে নেই। বলেন নাউজুবিল্লাহি মিন জালিক। আর যদি সে দান করেছে একমাত্র আল্লাহ তাআলার জন্য, ঠিক কিনা বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দান করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দানের কারণে আমি আল্লাহ দুনিয়াতেও সফলতা দিব, পরকালেও আমি আল্লাহ তাআলা তাকে কামিয়াব করে দিব। বলেন সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন তোমরা দান করতে কুণ্ঠাবোধ করবা না, তোমরা কুঞ্জসগিরি করবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মন খুলে আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট্ট দানটাকেও পাহাড় পরিমাণ করে দিবে। তুমি 1 পয়সা দান করেছ, আল্লাহ তাআলা এমন ভাবে তোমাকে দান করবে তুমি কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ওয়ানা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াউমিল ইউসবিহু ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান ওয়া ইয়াকুলুল আখিরু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা দুনিয়ার মধ্যে নেমে আসে, অসংখ্য ফেরেশতারা দুনিয়ার মধ্যে নেমে আসে। তাদের মধ্যে একজন ফেরেশতা আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন আপনার যে বান্দা আপনার রাস্তায় খরচ করে, আপনার রাস্তায় যে ব্যক্তি দান করে, আপনি তাকে ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে আপনি কল্যাণ কামনা করে দিন, সফলতা দান করে দিন এবং তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করে দিন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে ফেরেশতা আহ্বান করতে থাকে। আবার আরেকজন ফেরেশতা ওই সমস্ত ফেরেশতাদের মধ্যে থেকে আরেকজন ফেরেশতা এইভাবে আহ্বান করে, রব্বুল আলামিন যাদেরকে আপনি সম্পদশালী করেছেন তারা যদি আপনার রাস্তায় যদি দান না করে, আপনার রাস্তায় যদি তারা ব্যয় না করে, রব্বুল আলামিন আপনি ওই সকল কিপটা মানুষদেরকে, ওই সকল কুঞ্জন মানুষদেরকে আপনি দুনিয়ার মধ্যে তাদেরকে ধ্বংস করে দিন। সকলে বলি নাউজুবিল্লাহি মিন জালিক। অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে আপনি সম্পদের অধিকারী হয়েছেন কিন্তু আল্লাহর রাস্তায় দান করেন নাই, কিংবা আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি সারাটা দিন কাজ করলেন, 500 টাকা 600 টাকা হাজিরা পেলেন, তার থেকে আপনি 10টা টাকাও যদি আল্লাহর রাস্তায় যদি সদকা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোমার উপর রাগান্বিত হয়ে যাই। কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে কাজ করার ক্ষমতা দিয়েছি, তোমাকে কাজ করার সামর্থ্য দিয়েছি, তোমার রিজিকে অনুসরণ করার মতো আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং আমার রাস্তায় তোমার হালাল পয়সা থেকে তুমি দান করো। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তার হালাল পয়সা থেকে 1টি পয়সাও ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জাযা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমার নিজ হাতে দান করি। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আর যদি দান না করে তাহলে ওই ফেরেশতা আল্লাহর কাছে আহ্বান করে, রব্বুল আলামিন আপনি তাকে ধ্বংস করে দিন। এরা দুনিয়ার মধ্যে সম্পদ আছে কিন্তু খেয়ে মরতে পারে না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে সম্পদ আছে
কিন্তু খাইতে পারে না, অসুস্থ। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে ভাত খাবেন না, এটা খাবেন না, ওটা খাবেন না, কিচ্ছু খাবেন না, অর্থাৎ সে খেয়ে মরতে পারে না। তার কারণ হলো সে দুনিয়ার মধ্যে কুঞ্জসগিরি করেছে, কিপটাগিরি করেছে, এই জন্য সে মরণকালে তার নসিবে খাদ্য জুটে না। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ তাআলা আপনার শরীরে সুস্থতা দান করবে এবং আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার বিপদ আপদ থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে বলেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقات لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء رواه الترمذي। তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপন দান, দুনিয়ার মধ্যে যে আপনি দান করলেন, এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ নিভে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ নিভে যায়। অর্থাৎ আপনি দুনিয়ার মধ্যে এমন কোনো অন্যায় কাজ করে ফেলেছেন যে কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত হয়ে আছে, আপনি নিজেও জানেন না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর জন্য যদি তোমরা দান করো, তাহলে এই দানটা আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাগটাকে নিভিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাতবাউ মাইতাতুসসু রাওয়াহু তিরমিজি। তিরমিজির বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাদের হালাল ইনকাম থেকে আল্লাহর রাস্তায় দান করবে, এই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার অপমৃত্যু থেকে, খারাপ মৃত্যু থেকে, কঠিন বিমার থেকে, রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জান মালকে নিরাপদ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য দান করতে হবে আল্লাহর রাস্তায়, হালাল বস্তু। ঠিক কিনা বলেন? হালাল জিনিস আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا طيبا فإن الله يقبله بيمينه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার হালাল ইনকাম থেকে, তার হালাল সম্পদ থেকে যদি একটি খেজুর পরিমাণও দান করে, একটি খেজুর পরিমাণও যদি আল্লাহর রাস্তায় দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিসকে পছন্দ করেন। অপবিত্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার হালাল ইনকাম থেকে একটি খেজুর পরিমাণও যদি সে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দানটাকে আল্লাহ তাআলা নিজের ডান হাত দিয়ে গ্রহণ করে। সকল বলি সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ছোট্ট দানটা, ওই খেজুর পরিমাণ দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পালন করতে থাকে। পালন করতে 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 একটা সময় তার ওই দানটা পাহাড় পরিমাণ পরিণত হয়ে যায়। সকল বলি সুবহানাল্লাহ। তার ওই ছোট্ট দানটা পাহাড়ের মতো উঁচু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা পবিত্র, আমি পবিত্র জিনিসকে পছন্দ করি, সুতরাং অপবিত্রতার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই জন্য তোমরা বেশি বেশি আমি আল্লাহর রাস্তায় দান করো, হালাল ইনকাম থেকে দান করো, নফল দান বেশি বেশি করো। আল্লাহ তাআলা দুনিয়ার কঠিন বিমার থেকে, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আযাব গজব থেকে এবং অপমৃত্যু থেকে, রোড অ্যাক্সিডেন্ট থেকে, আপনার রোগ বিমার থেকে আল্লাহ তাআলা এই সমস্ত কিছুকে আপনার দানের কারণে আল্লাহ তাআলা দূর করে দিবে। সকল বলি সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং দান করতে যেন আমরা কি কুঞ্জসগিরি না করি। আপনি যদি বেশি বেশি দান করেন, আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি দুহাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি।